তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটের ভিতরে একটা আলোচনা হচ্ছে কি সেটের মধ্যে একটা আলোচনা হচ্ছে চিত্রের সাহায্যে অঙ্ক করা। এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের একটা তৃতীয় ক্লাস। তো চলুন আমরা আলোচনায় চলে আসি। হ্যাঁ, দেখেন কি বলছে যে কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 80 জন গণিতে পাশ করেছে। 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? 25তম বিসিএস এছাড়া অন্যান্য চাকরির পরীক্ষায় এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। দেখেন, আপনি আজকের যদি বেসিকটা বুঝতে পারেন, এই অঙ্কগুলো করতে আপনার বড়জোর 30 সেকেন্ড লাগবে। বড়জোর 30 সেকেন্ড জাস্ট আপনি মিলিয়ে নেবেন আমার কথার সাথে জাস্ট মিলিয়ে নেবেন, ঠিক আছে? দেখেন, তবে আপনার বেসিকটা বুঝতে হলে সময় দিতে হবে। শেষ পর্যন্ত থাকবেন, আশা করি ক্লাসটাতে এনজয় করতে পারবেন। ওকে, আচ্ছা দেখেন, এইটা কি আমি সেটা নিয়ে একটু আলোচনা করি। এই যে চিত্রের মাধ্যমে হচ্ছে আমরা মূলত অঙ্কটা করব। এটা হচ্ছে একটা বেনচিত্র থিওরি। জন বেন নামে একজন গণিতবিদ মূলত হচ্ছে এই থিওরিটা তিনি প্রচলন করেন। তো এই ক্ষেত্রে এই যে আয়তক্ষেত্র দেখছেন, আয়তক্ষেত্র দিয়ে হচ্ছে আয়তক্ষেত্র দ্বারা আমি একটু বেসিকটা আলোচনা করছি যে আয়তক্ষেত্র দ্বারা হচ্ছে মোট পরিমাণ বোঝায়। পরীক্ষার্থী হইলে মোট পরীক্ষার্থী, শিক্ষার্থী হইলে মোট শিক্ষার্থী, জনগণ হইলে জনগণ, যেটাই বলুক মোট পরিমাণটা বোঝাবে। আর এই যে বৃত্ত দিয়ে আমরা যেটা চিন্তা করব সেটা মনে করেন যে এখানে আমরা চিন্তা করব কি যে বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 80 জন গণিতে। তার মানে এখানে দুইটা সাবজেক্ট আছে। তার মানে আমরা একটা বৃত্ত দিয়ে বাংলা বুঝাবো, আর একটা বৃত্ত দিয়ে হচ্ছে আমরা গণিত বুঝাবো। বুঝতে পেরেছেন? তার মানে বৃত্তগুলো হচ্ছে এক একটা বিষয় বোঝায়। বৃত্তগুলো এক একটা নির্দিষ্ট বিষয়, বৃত্তগুলো হচ্ছে এক একটা বিষয় বা ঘটনা, চিন্তা করতে পারেন। কারণ সব সময় যে সাবজেক্ট থাকবে, পরীক্ষার্থী থাকবে, বিষয়টা কিন্তু তাও নয়, ঠিক আছে? খেয়াল করেন। আচ্ছা, তার মানে দেখেন এখানে কি বলছে যে 94 জন বাংলায় এবং 80 জন গণিতে। এরপরে দেখেন যে বলছে যে 75 জন হচ্ছে উভয় বিষয়। খুব মনোযোগ, খেয়াল করেন। মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন। তাহলে এই আয়তক্ষেত্রের ভিতরে যা থাকবে এটা হচ্ছে মোট শিক্ষার্থী। দেখেন, যারা মোট শিক্ষার্থী তাদেরকে আমরা আয়তক্ষেত্রের ভিতরে বললাম যে তোমরা ঢুকে যাও। মোট শিক্ষার্থী এই আয়তক্ষেত্রের ভিতরে তোমরা ঢুকে যাও। ঢুকার পরে এদের ভিতরে দেখেন 75 জন আছে যে উভয় বিষয়ে পাশ করছে। দেখেন এই জায়গায় এইটাও পাস, এটাও কিন্তু পাস, ঠিক আছে? তাহলে দুই জায়গায় পাস। খেয়াল করেন তাহলে 75 জন। এর আগে একটু জিনিস খেয়াল করেন, আমরা বললাম যে এই জায়গায় যারা থাকবে, যে বাংলায় পাস যারা, তারা এই বৃত্তির ভিতরে থাকবে। আর গণিতে যারা পাস তারা এই যে ম্যাথ, এই বৃত্তির ভিতরে থাকবে। খুব মনোযোগ, বাংলায় পাস হচ্ছে এই বৃত্তের ভিতরে থাকবে, গণিতে পাস হচ্ছে এই বৃত্তির ভিতরে থাকবে। এখন 100 জনকে আমরা বললাম যে তোমরা তোমাদের বৃত্তে ঢুকে যাও। তাহলে কি, যারা বাংলায় পাস করছে তারা এই বৃত্তির ভিতরে ঢুকে যাবে, আর যারা অঙ্কে পাস করছে তারা এই বৃত্তির মধ্যে ঢুকে যাবে। খুব মনোযোগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই 75 জন দাদু ভাই কই যাবে বলেন তো? এই 75 জন কোথায় যাবে? যারা বাংলায় পাস তারা এখানে রইলো, যারা গণিতে পাস তারা এই বৃত্তে রইলো। কিন্তু এই 75 জন তো দুই জায়গায় পাস করছে, তাই না? উভয় বিষয়। যে তারা কি দুইটা বৃত্তের মধ্যে আমরা যে বলি আঞ্চলিক ভাষায় যে পা দেওয়া চাগাইয়া, ঠিক না? যে দুইটাতে দুই পা দেওয়া, এটা কি করবে না। তারা এই যে মাঝখানের যে এই যে মাঝখানের যে অঞ্চল, এই জায়গায় থাকবে হচ্ছে এই 75 জন। কথা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা? দেখেন, যারা বাংলায় পাস তারা জাস্ট এই যে জায়গায় বাংলা, দেখেন এই জায়গাটা হচ্ছে দুইটা বৃত্তের কমন জায়গা না। তার মানে দুইটা বিষয় যারা পাস করছে তারা থাকবে মাঝখানে। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, শুধু বাংলায় পাস হচ্ছে এই জায়গাটা হচ্ছে শুধু বাংলায় পাশের, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গার এই বৃত্তের ভিতরে মোট কতজন থাকার কথা ছিল? মোট থাকার কথা ছিল কত? 94 জন। মোট থাকার কথা ছিল 94 জন। আচ্ছা, তাহলে এখন ওই বৃত্তটা চিন্তা করেন না, ওই বৃত্তটা চিন্তা করা বাদ দেন। তাহলে শুধু এই বৃত্তটা ছাড়া যদি এটা চিন্তা করেন, তাহলে এখানে 94 জন থাকার কথা। কয়জন অলরেডি আছে হচ্ছে আপনার 75 জন। তাহলে 94 করতে হলে এই বৃত্তে মোট 94। তাহলে এখানে আর কয়জন দিতে হবে বলেন তো দাদু ভাই? আর কয়জন দিতে হবে? খুব মনোযোগ দিবেন, আর কয়জন দিতে হবে? খুব মনোযোগ দিবেন। আর যদি আমি 19 জন দেই, দেখেন 94 থেকে যদি আপনি 75 মাইনাস করেন, তাহলে থাকে কত? এই যে 19 জন। আর যদি 19 জন দেন, খেয়াল করেন, তার মানে দেখেন এই বৃত্তটা চিন্তা করেন, বাংলাটা 75 জন এই জায়গায়, 19 জন এই জায়গায়। তাহলে বাংলার ভিতরে 94 হয়েছে কিনা? বাংলার ভিতরে 94 হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বাংলা 94। এই 94 জনের ভিতরে এরা 75 জন বলতেছে আমরা একটু এইদিকে থাকি, যেহেতু আমরা একটু অঙ্ক পাস করছি, একটু অঙ্কের দিকে একটু গ্যাসে দাঁড়াইছি। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন যে গণিতের ক্ষেত্রে।
গণিতের ক্ষেত্রে পাশ করছে কয়জন? গণিতের ক্ষেত্রে পাশ করছে হচ্ছে 80 জন। 80 জন পাশ করছে। এখন 80 জনের ভিতরে এখন বাংলা বৃত্তটা চিন্তা করেন না, এখন চিন্তা করেন এইটা। দেখেন তো গণিতের ক্ষেত্রে এই যে এতটুক না, তাইলে গণিতের ক্ষেত্রে বাংলা বৃত্ত ভুলে যান। গণিতের ক্ষেত্রে 80 জন দরকার, এখানে কতজন আছে? 75 জন আছে। আর কয়জন দিতে হবে তাহলে 80 করতে? দেখেন আর 5 দিলে তো 80 হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা ভাই? আর 5 দিলে 80 হচ্ছে কিনা, খুব মনোযোগ। আর 5 দিলে 80 হচ্ছে, 80 হয়ে যাচ্ছে। এখন দেখেন, তার মানে এই এই যে মাঝখানে আছে 75 জন, তারা বাংলা এবং অঙ্কে পাশ করা। এই 19 জন হচ্ছে শুধু বাংলা পাশ করছে, শুধু বাংলা। এই 19 জন হচ্ছে শুধু বাংলা, খুব মনোযোগ দেন। এই 19 জন হচ্ছে শুধু বাংলা, শুধু বাংলা, রাইট? এই 5 জন হচ্ছে শুধু গণিত। আর এই যে 75 জন উভয় উভয়, তাই না? আচ্ছা, তার মানে এরা এই এই যে এই 19 জন, এই 75 জন, এই 5 জন তারা পাশ করে স্টুডেন্ট। আর বাকি ফেল করারা কোথায় আছে? মোট স্টুডেন্ট আছে আয়তক্ষেত্রের ভিতরে, তাহলে পাশ করারদেরকে বলছে বৃত্তের ভিতরে ঢুকো। আর ফেল পাবলিক কোথায় আছে? ফেলটুস গুলো আছে বৃত্তের বাইরে, কারণ এই জায়গায় আছে ফেলটুস গুলো। ফেলটুস গুলো হচ্ছে এই জায়গায়। এখন কি বলছে আমাকে যে উভয় বিষয়ে ফেল কয়জন, উভয় বিষয়ে ফেল কয়জন? তো ধরে নিলাম উভয় বিষয়ে ফেল হচ্ছে x জন, আমরা তো জানি না। ধরে নিলাম উভয় বিষয়ে ফেল হচ্ছে x জন। তার মানে খেয়াল করেন, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা সবগুলোর যোগফল কত? সবগুলোর যোগফল 100 না? সবগুলোর যোগফল 100 না? তার মানে দেখেন তো 19 যোগ 75 যোগ 5 যোগ x সমান 100, সমান 100। খেয়াল করেন, তার মানে এই যে যোগ করার ক্ষেত্রে একটু টেকনিক দেখেন। এই যে 5 আর 75 যোগ করলে কত হয়? 80 হয়। 80 সাথে যদি 19 যোগ করেন তাহলে হচ্ছে 94 হয়, এই 99 হয়। দেখেন 80 সাথে 19 99, 99 আর এটা হচ্ছে x, আর ওই পারে 100। এই 99 যদি ওই পারে যায়, x ইকুয়াল টু কত আসে? 1 আসে। x ইকুয়াল টু কত আসে? 1 আসে। বুঝতে পেরেছেন দাদু ভাই? দেখেন অনেক কথা বলেছি, ঠিক আছে, কিন্তু আপনি যখন এই বেসিকটা বুঝে যাবেন, এই অঙ্কগুলো এত মজা লাগবে আপনার কাছে যে পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ, পানি পানি। বুঝতে পেরেছেন? রাজশাহী কলেজ থেকে উত্তর দিয়েছেন 1, তারপর হচ্ছে রাজন সাহা উত্তর দিয়েছেন 1, তারপর হচ্ছে রাজশাহী কলেজ, তারপর হচ্ছে অনেকে কমেন্ট করেছেন। জীবন আলী 1 দিয়েছেন। তারপর হচ্ছে হাফিজুল ইসলাম 5 দিলে 80 হবে, 5 দিলে 80 হবে, গুড। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দেখছি। তহুদুজ্জামান, তারপর হচ্ছে শেষ গল্পের সেই ছেলেটি পঞ্চগড় থেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের লাইভটি প্রায় আলহামদুলিল্লাহ 500 ক্রস করেছে, 500 ক্রস করেছে প্রত্যেকে। হ্যাঁ, অঙ্কটা সবাই বুঝতে পারছেন কিনা? সবাই বুঝতে পেরেছেন ক্লিয়ার লিখে দিবেন, বুঝতে পারলে ক্লিয়ার লিখে দিবেন, ক্লিয়ার। বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখে দিবেন। দেখেন এখন আমি একটু শর্ট করছি, দেখেন আপনি পরীক্ষা আসলে যেটা করবেন, পরীক্ষা আসলে যেটা, এটা কিন্তু লিখিত মেথড, এটা কিন্তু লিখিত মেথড, ঠিক আছে? পরীক্ষা আসলে দেখেন আপনি এই যে মাঝখানে দিবেন উভয়টা, হ্যাঁ উভয় বিষয় পাস করলে পাস, ফেলের ক্ষেত্রে ফেল, আমরা সামনে দেখবো সবকিছুই। তাহলে উভয়টা, তাহলে এই যে এই বাকিটা এখানে দিবেন, যে এই যে 94 থেকে এই উভয়টা বাদ দিলে 19, তারপরে 80 থেকে এই উভয়টা বাদ দিলে 5, তারপরে এইটা, এই অঞ্চল, এই অঞ্চল। দেখেন অঞ্চল চিন্তা করবেন, এই এলাকার মানুষ, এই এলাকার মানুষ, এই এলাকার মানুষ, এই এলাকার মানুষ, সবগুলোর মানুষ হচ্ছে, যোগফল হচ্ছে 100। যোগ করবেন, x এর মান বের করে ফেলবেন, দেখবেন যে সাথে সাথে আপনার উত্তর চলে আসছে। কিন্তু এছাড়া আপনি যদি এই অঙ্ক করতে যান, আপনার মাথার উপরে দিয়ে মনে করেন যে পুরা হেলিকপ্টার চলে যাবে, আপনি টের পাইবেন না যে কি রে, কিছুই পারতেছি না। কথা ক্লিয়ার কিনা বলেন? কঠিন কিন্তু একটা চ্যাপ্টার নিয়েছে আজকে, ঠিক আছে? নর্মালি লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাসে কঠিন চ্যাপ্টার মানে নেওয়া হয়নি, কিন্তু আজকে একটা কঠিন চ্যাপ্টার নিয়েছি যেন এটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন? মেহেদি হাসান আলহামদুলিল্লাহ ক্লিয়ার, শরীফুল ইসলাম ক্লিয়ার, তারপর হচ্ছে নাজমুল ইসলাম অসাধারণ স্যার, অনেক সুন্দর বোঝান আপনি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জীবন আলী ক্লিয়ার স্যার, প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে। এই ধরনের অঙ্ক অনেক আছে, অনেক আছে, সামনে চলেন, সামনে চলেন। এরপরে আরি, ঠিক আছে? 42 নাম্বার, কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে, 25% গণিতে এবং 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। দেখেন আগের ঘটনা ছিল পাস, এখন ফেল, কোনো সমস্যা নেই, একই জিনিস, ঠিক আছে? শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? দেখেন আগের ঘটনা ছিল যে যারা পাস করছে এদেরকে বৃত্তের ভিতরে ঢুকাইছিলাম, আর যারা ফেল করছে তাদেরকে বৃত্তের বাইরে রাখছি। আর এখন উল্টা, যারা ফেল করবো তাদেরকে বৃত্তের ভেতরে রাখবো। আমরা এই কেসটা দেখবো। এই কেসটা কি? এই যে এই কেসগুলো হচ্ছে কিসের? এই কেসগুলো হচ্ছে ফেইলার, তাহলে বৃত্তের ভিতরে এদেরকে ফেল ঢুকাবো, ফেল টুস। আচ্ছা দেখেন, যেহেতু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ থাকলে মোট পার্সেন্টেজটা সবসময় 100। তার মানে এই আয়ত্তক্ষেত্রের ভিতরে যারা থাকবে তারা 100% লোক, ওকে 100%।
আচ্ছা খেয়াল করেন তো, 40% হচ্ছে ইংরেজিতে, আচ্ছা 25% গণিতে, 15% উভয় বিষয়, তাই না? তাহলে ইংরেজির জন্য এই এই বৃত্তের ভিতরে থাকবে হচ্ছে ইংরেজিতে ফেল, ইংরেজিতে ফেল। এই বৃত্তের ভিতরে থাকবে হচ্ছে যারা গণিতে ফেল। ওকে, আচ্ছা। আর এই জায়গার ভিতরে থাকবে কারা? এই জায়গার ভিতরে থাকবে কি, যে উভয় 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 ফেল, উভয় ফেল। ওকে, উভয় ফেল। আর এই জায়গার ভিতরে থাকবে কারা? বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে থাকবে কারা? বৃত্তের বাইরে থাকবে কারা? দেখেন, ফেলটুসদের বলছে তোমরা বৃত্তের ভিতরে ঢুকো, তোমাদেরকে আজকে বন্দি করা হলো, ঠিক আছে? আর যারা পাস করছে তারা হচ্ছে তোমরা মাঠে একটু বিচরণ করো, রিল্যাক্স করো, হ্যাঁ? তারা রিল্যাক্স করবে মাঠের বাইরে। এটা হচ্ছে পাশকৃত স্টুডেন্ট, পাশকৃত, পাশকৃত। ওকে, এই যাবে। তার মানে দেখেন, তাহলে আমরা প্রথমে শুরু করবো কোথা থেকে? কমন জায়গা থেকে। কমন জায়গা দেখেন 15%, তার মানে এই জায়গা হচ্ছে 15%, রাইট? এই জায়গায় 15%। আচ্ছা, এখন ইংরেজিতে মোট কত? ইয়াটা ধরবেন না, গণিতেরটা প্রথমে ধরবেন না, গণিতটা মনে করেন যে নাই, বেনিশ। গণিত কি? বেনিশ। তাহলে খেয়াল করেন তো, তাহলে এই যে জায়গাটা যদি আমি বেনিশ চিন্তা করি, তাহলে এই ইংরেজির ভিতরে মোট থাকার কথা ছিল কত? 40। এখানে 15 দিছি, এখানে আর কত দিব বলেন তো? এখানে আর কত দিলে আমার 40 হবে? দ্রুত, এখানে আর কত দিলে আমার 40 হবে? এখানে আর কত দিলে 40 হবে? এখানে দেখেন 40 হইতে এই যে 15 দিচ্ছি, আর 25 দিলে কিন্তু আমার 40 হয়ে যাচ্ছে, আর 25। ওকে, তার মানে ইয়ের ভিতরে, ইংরেজির ভিতরে 40 হইলো। ওকে, তারপর আসেন গণিতের ভিতরে বলছে 25% গণিতে হচ্ছে পাস করছে। এখানে আপনি এখন এই যে ইটা চিন্তা করেন না, তাহলে শুধু গণিত এতটুকু, এটা গণিত, তাহলে গণিতের ভিতরে 15% আছে, 25 করার জন্য আমার আরো 10% দিলেই হবে। ওকে, আচ্ছা। তার মানে উভয় বিষয়ে ফেল করছে 15%, শুধু ইংরেজি এই জায়গাটা দেখেন, এই জায়গাটা, এই রিজনটা হচ্ছে শুধু ইংরেজিতে পাস করছে, তাই না? 25%। আর এটা হচ্ছে শুধু, এই জায়গাটা হচ্ছে শুধু গণিতে পাস, ঠিক আছে? আচ্ছা, আর গণিতে ফেল। আর যারা পাস করছে বলছে না যে উভয় পরীক্ষায় বিষয়ে পাস করেছে তাদের সংখ্যা, তাহলে তাদের সংখ্যা ধরি আমি X%, X%, তারা হচ্ছে মাঠে। তাহলে টোটালটা কত দেখেল করেন তো? টোটালটা হচ্ছে আমার এই যে 25%, 25, আমরা পার্সেন্ট দেওয়ার দরকার নেই, কারণ উভয় পাশে পার্সেন্ট আছে, তো পার্সেন্টে পার্সেন্টে কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে 25 যোগ 15 যোগ 10 যোগ x সমান 100, রাইট? 25, এই যে এই অঞ্চল, এই অঞ্চল, এই অঞ্চল, এই অঞ্চল, মানে সবগুলো অঞ্চলের মানে জনসংখ্যা যোগ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে, এখানে 25, এই যে দেখেন 25 আর 15 কত হয়? 40, 40 আর 10 কত? 50। তার মানে x+50, আর এদিকে হচ্ছে এত। আপনি যদি এক্সটা এদিকে রেখে 100 থেকে ওই 50টা এই পাশে আনেন, তাহলে মিউ হয়ে যাবে। তার মানে x ইকুয়াল কিন্তু 50, x ইকুয়াল 50। বুঝতে পেরেছেন দাদু ভাই? দাদু ভাই ক্লিয়ার হয়েছে? আনসার 50 হলে হবে, আগেই বলছি, অনেক অঙ্ক দেখি আনসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন এখন পানি লাগতেছে না? এই 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 কঠিন অঙ্কগুলো কিন্তু পানি হয়ে গেল, কঠিন অঙ্কগুলো পানি হয়ে গেল কিনা বলেন তো? উত্তর 50%। দেখেন, অনেকে এই গণিতকে ভয় পান। ভয় পাওয়ার কারণ হচ্ছে দুইটা। এক হচ্ছে হয়তো আপনি ভালো শিক্ষকের সান্নিধ্য পাননি, 2 নম্বর হচ্ছে হয়তো আপনি ভালো ওয়েতে অঙ্ক চিন্তা করতে পারেন না, ঠিক আছে? এই দুইটা কারণে হয়তো আপনি গণিতকে ভয় পান। গণিত ভয়ের কিছু নেই, গণিত হচ্ছে মাথার খেলা ভাই। মাথাটা ঠিক থাকলে আপনি ভালো খেলতে পারবেন গণিত। ওকে, মাশাল্লাহ, আপনি খুব চমৎকার ভাবে বুঝিয়ে দেন স্যার। থ্যাংক ইউ মেহেদি হাসান রাকিব ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ক্লাসটি এনজয় করছেন, যেটা কমেন্ট দেখে বোঝা যাচ্ছে। প্রত্যেকে প্রত্যেকে একটু ক্লাসটি শেয়ার করে দিবেন, প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন ক্লাসটি। যারা দেখছেন 500 জনের উপরে, হ্যাঁ 500 জনে যদি শেয়ার করে দেন, তো আপনার প্রিয় স্যার রিয়াজ স্যার একটু মানুষের কাছে পৌঁছে গেল সহজে। তো প্রত্যেকে একটু শেয়ার করে ডান লিখে দিবেন দয়া করে, একজনও মিস যাবেন না। যারা আমাকে ভালোবাসেন তারা শেয়ার করবেন, আপনার কাছে দাবি, ঠিক আছে? আপনি শেয়ার করলে হয়তো আমার ভিডিওটা অন্য কেউ দেখতে পারবে, আমার পেজটা তাদের কাছে যাবে, সাথে সাথে সেও কিন্তু উপকৃত হবে। তো প্রত্যেকে একটু শেয়ার করে একটু ডান লিখে দেন, হ্যাঁ একটু শেয়ার করে ডান লিখে দিবেন প্রিয় শিক্ষার্থী। এবি সিদ্দিক বলছে একটি নল 12 মিনিট একটি খালি চৌবাচ্চা। আমাদের নল চৌবাচ্চার ক্লাসে আমরা এটা আলোচনা করেছি, আপনি আমাদের কোর্সের প্রয়োজনে ভর্তি হতে পারেন। আচ্ছা, লিখিত, গুড। মোহাম্মদ তারেক বলছে লিখিত আসলে কিভাবে দিব? আচ্ছা, লিখিত আসলে জাস্ট আপনি লিখবেন কি, এই ব্যঞ্চিত্র দিয়ে নাম্বার 1, তারপরে লিখে দিবেন যে ব্যঞ্চিত্রের
সাহায্যে পাই বা মাধ্যমে পাই, ঠিক আছে, পাই। তারপরে লিখবেন কি যে আয়তক্ষেত্র দিয়ে আমি প্রথমে লিখছি যে আয়তক্ষেত্র মনে করেন যে এখানে দিলেন আয়তক্ষেত্র দিলেন হচ্ছে পি কিউ আর, হ্যাঁ হ্যাঁ এরকম দিলেন যে পি কিউ আর এস দিয়ে যে এই আয়তক্ষেত্র দ্বারা হচ্ছে মোট পরীক্ষার্থী বোঝাবে, আর এই ই দ্বারা বোঝাবে হচ্ছে ইংরেজিতে ফেল শিক্ষার্থীর সংখ্যা, আর এম দ্বারা বোঝাবে হচ্ছে এই অঙ্কে বা গণিতে ফেল শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে। তারপরে ধরে নেই যে উভয় বিষয়ে পাশ করেছে X%, তাহলে এই টোটালটার সমষ্টি হচ্ছে এটা। আপনি যখন ব্যঞ্চিত্রটা দিয়ে দিবেন, ঠিক আছে, আপনার যখন একটা কথা আছে, আমরা যারা সায়েন্সে পড়ছিলাম যে বায়োলজির ক্ষেত্রে বা কোনো একটা সায়েন্সের বিষয়ের ক্ষেত্রে চিত্র দিলে হাফ নম্বর, একটা 5 নম্বরের পরীক্ষা প্রশ্নে আপনি যদি চিত্র দেন অর্ধেক নম্বর, মানে এখানে 5-এ 2.5, আর বাকি বগিসগি জাস্ট একটু মিলাই দিলে আপনি 2.5 পেয়ে যাবেন, 5-এ 5। তো আপনি যখন এই ব্যঞ্চিত্র দিবেন, এখানে ব্যঞ্চিত্র লিখবেন, পরীক্ষক বুঝবে যে আপনি সেই লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে। কারণ হয়তো অনেকে এগুলো ব্যঞ্চিত্র দিয়েই করবে না, তখন পরীক্ষক বুঝবে যে আপনি মেন থিমটা বুঝতে পেরেছেন। অ্যাটলিস্ট হয়তো সে যদি বড় জোর মনে করেন যে ফুল নাম্বার নাও দেয়, হয়তো 1 কাটতে পারে, যদি ফুল নাম্বার দেওয়া উচিত কিন্তু না দিলে 1 নাম্বার কাটতে পারে। বড় জোর যদি আপনার লেখাগুলো গুছানো হয়, ফুল দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি লেখাগুলো একটু গুছাতে কম পারেন, জাস্ট চিত্রটা আইগা যদি জাস্ট এই ক্যালকুলেশনটা দিয়ে আসেন, ফুল নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? পরিপূর্ণতা বলছে স্যার আমার কমেন্ট পড়েন না। অবশ্যই অবশ্যই, আপনার নামটা পরিপূর্ণতা, একটু আরেকটু ভালো নাম হইতো তো পড়তাম, ঠিক আছে, নামটা ভালো। তা হচ্ছে মনোয়ার বলছে কি, মনোয়ার তার একজন ফ্রেন্ডকে মেনশন করেছে, থ্যাংক ইউ। আর অনেকেই শেয়ার করে ডান লিখেছেন, যারা শেয়ার করেছেন যেন আফসানা আক্তার, তারপর হচ্ছে বুলবুল আহমেদ, তারপর হচ্ছে শহীদুল ইসলাম, তারপর হচ্ছে শীত একে আসাদ, রুহুল আমিন, তারপর হচ্ছে অনেকে শেয়ার করেছেন, যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আমরা এর পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, দেখেন, একটি শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 18 জন সঙ্গীতে এবং 26 জন কলায় এবং 2 জন সঙ্গীত ও কলা উভয় বিষয়ে অংশগ্রহণ করে। কতজন শিক্ষার্থী সঙ্গীত বা কলা কোনো বিষয়ে অংশগ্রহণ করে না? আচ্ছা, তার মানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা খুব মনোযোগ দিবেন, তাহলে মোট 50 জন শিক্ষার্থী না, তাহলে এটা হচ্ছে মোট হচ্ছে 50 জন শিক্ষার্থী। তারপর কি বলছে যে 18 জন সঙ্গীত, হ্যাঁ, আর এই কলায় আছে হচ্ছে মনে করেন যে সঙ্গীতে, হ্যাঁ সঙ্গীতে হচ্ছে এইটা আর কলা হচ্ছে এইটা, হ্যাঁ এটা বুঝাইলাম। খেয়াল করেন খুব মনোযোগ। তার মানে এই জায়গায় কে থাকবে, এই জায়গায় কে থাকবে, এই যে 2 জন, আপনারা অলরেডি বুঝে গেছেন এখন যে 2 জন সঙ্গীত এবং কলা, তার মানে এই জায়গায় 2 জন, এই জায়গায় 2 জন। তারপরে খেয়াল করেন এই 18 জন থাকবে কোথায়, সঙ্গীতে, তার মানে এখানে কত দিলে ইয়ে হবে, দেখেন এই 2 আর 16, তাহলে 18 হইল। তারপরে দেখেন এখানে দরকার, এই জায়গায় দরকার হচ্ছে 26 জন, তার মানে এখানে দিব কত, আমি 24 দিব, রাইট, 24 দিব। তারপরে কি বলছে যে কতজন শিক্ষার্থী সঙ্গীত বা কলা কোনো বিষয়ে অংশগ্রহণ করেনি, তাহলে অংশগ্রহণ করেনি তারা হচ্ছে এই জায়গায়, অংশগ্রহণ করেনি তারা হচ্ছে এই জায়গায়। তাহলে এখন সবগুলো যোগ করে উত্তর বলেন তো, দ্রুত উত্তর বলবেন। মনির বলছে স্যার কোর্স ফি কত বলবেন একটু। কোর্স ফি হচ্ছে আমাদের 550 টাকা। আমরা আপনাদেরকে ধরতে গেলে নামমাত্র ফিতেই পড়াচ্ছি। আমাদের কোর্স ফি হওয়া উচিত ছিল কমে 1500 থেকে 2000 টাকা। ইনশাল্লাহ সামনে এটা কোর্স ফি 1500-2000 টাকা করে ফেলবো, হয়তো 1-2 বছর জাস্ট মানুষের কাছে পরিচিতির জন্য এখন কম টাকায় পড়াবে। ইনশাল্লাহ ফিউচারে কোর্স ফি অনেক বেড়ে যাবে। উত্তর বলেন দেখি। 8 বলছেন, বেশিরভাগ বলছেন 8, বেশিরভাগ শিক্ষার্থী বলছেন 8। আচ্ছা দেখেন, এই যে 16 আর যদি আপনি এই দুটা যদি গুণ করেন, এই দুটা যদি গুণ করেন, 16 আর 2 কত হয়, 18 হয়। 18 আর যদি আপনি 24, তাহলে দেখে 18 আর 24, তার মানে এই যে 8 আর 4 হচ্ছে 12, 2 হাতে 1, তা হচ্ছে 42। তার মানে আমার এই জায়গায় 42, খেয়াল করেন, তার মানে এটার ভিতরে 42, তাই না, 42। তার মানে আমার মোট 50, তার মানে বাইরে আছে 8 জন, মানে x এর মানে 8 আসবে, বাইরে আছে 8 জন। কথা বুঝছেন কিনা?
বিল্লাল হাসান বলছে স্যার 40-এর 25% এর 50% কত, এটা একটু যদি বুঝিয়ে দিতেন, কাটাকাটিতে গিয়ে ভুল হয়। ভাই এটা যদি আজকে বুঝাই লেজগোবরের অবস্থা হয়ে যাবে, কারণ আজকের ক্লাসটা হচ্ছে মানে এটা হচ্ছে পাশ ফেলের বেঞ্চিত্রের আলোচনা, এখানে শতকরা আলোচনা করবো না, ঠিক আছে? শতকরা আলোচনা অন্য একদিন হয়তো হবে, আমি প্রচুর ফ্রি ভিডিও দিয়ে দেখেন, আর যদি ধারাবাহিকভাবে শিখতে চান আমাদের একটি কোর্সে জয়েন করে ফেলতে পারেন আপনি, হ্যাঁ? আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, এরপরে অঙ্কতে যাচ্ছি আমরা। দেখেন 44 কি বলছে, 50টি বলের মধ্যে 35টির গায়ে লাল দাগ এবং 20টির গায়ে নীল দাগ আছে, 12টির গায়ে লাল ও নীল উভয় দাগ আছে, কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নাই? দেখেন সেম প্যাটার্ন না? তার মানে মোট হচ্ছে 50টি, মোট 50টি, তার মানে হচ্ছে মোট 50টি, মোট 50টি, তার মানে এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে এই বৃত্ত হচ্ছে নীল। ওকে, আচ্ছা দেখেন আপনারা এর ইংরেজি লেটারও দিতে পারেন, হ্যাঁ, রেড ব্লু এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা খেয়াল করেন, তার মানে এই বৃত্তের ভিতরে থাকবে হচ্ছে শুধু লালগুলো, এই বৃত্তের ভিতরে থাকবে হচ্ছে নীলগুলো, আর এই জায়গায় থাকবে হচ্ছে যারা উভয় যে দেখেন 20টির গায়ে নীল দাগ এবং ওই 12টির গায়ে নীল এবং লাল দুইটি আছে, 12টি, তার মানে এই জায়গায় 12, এই জায়গায় 12। আচ্ছা, তার মানে লাল কত হওয়ার কথা ছিল? লাল হওয়ার কথা ছিল হচ্ছে 35 না? তার মানে এখানে আর কয়টা দিলে, এই যে দেখেন এই এতটুকু হচ্ছে লালের এরিয়া, মানে আর কয়টা দিলে লালের ভিতরে আমার 35টা হবে? খুব মনোযোগ, লালের ভিতরে 35টা হইতে আর কয়টা দিতে হবে দেখেন তো। আমি যদি এখানে 35 থেকে আপনি 12 যদি মাইনাস করেন, ঠিক আছে, তার মানে 23টা না? 23টা দিলে তো আমার এখানে 35টা হয়ে যাচ্ছে। এখন আসেন নীলের ক্ষেত্রে, নীল হচ্ছে 20টা, তার মানে এখানে 12টা আছে, তার মানে এখানে 8টা দিলে তো এই যে নীলের 20টা হয়ে যাচ্ছে, 8 যোগ 12। আচ্ছা, এখন বলছে কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগ নেই, তার মানে সেটা হচ্ছে ধরেন যদি আপনি ইকুয়েশন সাজান তাহলে এক্স ধরবেন, আর যদি ইকুয়েশন না সাজান তাহলে কিন্তু খেলা শেষ। দেখেন এই যে 20 আর হচ্ছে 23-এ 43, তাহলে আর কয়টি থাকে ভাই? কয়টি থাকে আর বলেন তো? অলরেডি উত্তর দিয়ে ফেলছেন অনেকেই, এই তো অনেকে উত্তর দেওয়া শুরু করেছেন। 60টি হবে। দেখেন আপনি যদি এই যে 23 যোগ 12 যোগ 8 যোগ এক্স, এই টোটালটাই হচ্ছে 50 না? তাহলে এই টোটালটা হচ্ছে 43, এটা এই যে দেখেন, তার মানে এই 43 ওই পারে গেলে এক্স এর ভ্যালু আসতেছে কত দাদু ভাই? কঠিন কিছু আছে এখানে? কঠিন কিছু আছে? লিখিত মেথড। আর যদি লিখিত না করতে চান জাস্ট কি করবেন, এই যে 23 50 হইতে আর লাগে 60, খেলা শেষ। ঠিক আছে, খেলা শেষ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলেন? তার মানে কি, কেমন লাগছে বলেন তো? যারা ক্লাসটি করছেন এই ধরনের অঙ্ক তো আপনি বইয়ে দেখেছেন বা আগে প্র্যাকটিস করেছেন, আজকে নতুন কিছু শিখতে পারছেন কিনা দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন, দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে আজকের ক্লাসটি। ওকে, আমরা কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক শিখবো, এখানে মজার কিছু অঙ্ক শিখবো প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা দেখেন এখানে কি 45-এ কোনো বিদ্যালয়ে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী গণিতে, 80% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 360 জন পরীক্ষার্থী পাশ করে থাকে তবে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? দারুণ একটি অঙ্ক, খেয়াল করেন, দারুণ একটি অঙ্ক, বিসিএস এ এসেছে, ঠিক আছে? বিসিএস লিখিত, বিসিএস লিখিত, খুব মনোযোগ দিবেন, ঠিক আছে? খুব মনোযোগ দিবেন যে কোনো বিদ্যালয়ে 70 জন হচ্ছে, 70% হচ্ছে গণিতে, তাহলে এটা দিলাম আমি হচ্ছে এম গণিত, আর আরেকটা কি বাংলা বি। ওকে, আচ্ছা দেখেন তাহলে পার্সেন্টেজের ক্ষেত্রে মোট পার্সেন্ট তো 100, পার্সেন্টেজ যেহেতু বলছে অঙ্কে, তাহলে মোট পার্সেন্ট 100, তার মানে এই আয়তক্ষেত্রের ভিতরে হচ্ছে 100% পরীক্ষা মানে আছে পরীক্ষার্থী। ওকে, আচ্ছা খেয়াল করেন এখন, তাহলে এই জায়গায় থাকবে কে? এই জায়গায় থাকবে কে? দেখেন এটা পাস, যে 70% গণিতে এবং 80% বাংলায় পাস করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল। এটা খুব মনোযোগ, এটা কিন্তু ফেল, এটা কিন্তু পাস না, ঠিক আছে? এটা কিন্তু পাস না। এই 10% কোথায় বসবে বলেন? 10% কি এখানে বসাই দিবেন আগের মতো? আগের মতো 10% যারা এখানে বসাইবেন দাদু ভাই তারাই কিন্তু ধরা। খেয়াল করেন এইটা হচ্ছে উভয়, এগুলো হচ্ছে পাস। তাইলে আমি খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দিতে হবে। এই জায়গায় দেখেন এখানে এগুলা বৃত্তের ভিতরে তাহলে পাস থাকবে শুধু, আর বাইরে থাকবে হচ্ছে ফেল। 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল, তার মানে এই ফেল 10% কিন্তু এখানে এখন
ফেল 10% কিন্তু দাদু ভাই এখানে বৃত্তের বাইরে, কথা ক্লিয়ার কিনা? এরা হচ্ছে বৃত্তের বাইরে আর বৃত্তের ভেতর হচ্ছে পাস। আচ্ছা, উভয় বিষয়ে কতজন পাস করছে, কত পার্সেন্ট পাস করছে সেটা বলা নাই, কিন্তু সংখ্যাটা বলা আছে। উভয় বিষয়ে এতজন পাস করছে, উভয় বিষয়ে, ঠিক আছে। তো এটা পার্সেন্টেজে কত সেটা বলা নাই, ধরে নিলাম সেটা X%, সেটা ধরে নিলাম কত X%, ঠিক আছে। খেয়াল করেন, খুব মনোযোগ। এই জায়গায় কিন্তু 10% আগের মতো যদি মাঝখানে বসে দেন ভুল হবে, কারণ এই 70 এবং 80 হচ্ছে পাস, এটা কিন্তু ফেল, তার মানে ফেল বসবে বৃত্তের বাইরে। ওকে, সবসময় এই পার্সেন্টেজ গুলো হবে বৃত্তের ভেতরে, এটা পাস হোক আর ফেল হোক। ওকে, আচ্ছা, এখন এই 10% বৃত্তের বাইরে, তাহলে উভয় বিষয়ে পাস করছে 360 জন, কিন্তু পার্সেন্টেজ হিসেবে সেটা কত সেটা বলা নাই, সেটা ধরে নিলাম X%। তাহলে এটা ধরি X%, খুব মনোযোগ, X%। তাহলে গণিতে 70%, তাহলে 70 আমার এই দেখেন এখান থেকে X% মধ্যে একটা ভ্যালু আছে, তো এটা বাদ যাবে না। তার মানে শুধু গণিতে যদি বলি তার মানে কত, 70 মাইনাস X, তাই না? আচ্ছা, 70 মাইনাস X%, তারপরে শুধু বাংলায় যদি হয় তাহলে 80 মাইনাস X%, রাইট? 80 মাইনাস X%, বুঝতে পারছেন কিনা দেখেন। আমরা কি করতাম, এই যে এই সাবজেক্ট থেকে এই কমন জায়গাটা বাদ দিতাম, বাদ দিছি, এই জায়গা থেকে কমন জায়গাটা বাদ দিতাম, বাদ দিছি। দেখেন 70 থেকে কমনটা বাদ, 80 থেকেও কমনটা বাদ। ওকে, খুব মনোযোগ, 80 থেকে কমনটা বাদ। এখন দেখেন এই অঞ্চল, এই অঞ্চল, এই অঞ্চল, এই অঞ্চল, এই তিনটা অঞ্চলের সমষ্টি কত, 100%। তার মানে দেখেন 70 মাইনাস X, তারপরে দেখেন এটা হচ্ছে X, তারপরে এটা হচ্ছে 80 মাইনাস X, আর এটা হচ্ছে 10। এই সবগুলো সমষ্টি কত, সবগুলো সমষ্টি কত, 100%। দিলাম না, কারণ এই পাশের পার্সেন্ট এই পার্সেন্ট কাটাকাটি চলে যায়। ওকে, আচ্ছা, এখন দেখেন এই এক্স বাদ, যেহেতু এটা মাইনাস প্লাস। আচ্ছা, তার মানে দেখেন এখানে 70, এখানে 80, তাহলে কত, 150, এখানে 10, 160। তার মানে এই যে 160 মাইনাস X, এখানে হচ্ছে এত। এখন দেখেন এই 160 যদি ওই পারে চলে যায়, তার মানে হচ্ছে 100 মাইনাস 160, আমরা থাকতেছে কত, মাইনাসের 60, মাইনাস X ইকুয়াল টু 60, তার মানে এই মাইনাস মাইনাসে চলে গেলে হচ্ছে শুধু 60 থাকে, শুধু 60 থাকে, তাই না? আচ্ছা, খেয়াল করেন, তার মানে কি 60%, তার মানে 60% উভয় বিষয়ে পাস করেছে, কথা ক্লিয়ার কিনা বলেন? 60% উভয় বিষয়ে পাস করেছে, বুঝছেন? এখন বলছে কি, তবে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আচ্ছা, যখন 60% পাস করে তখন পরীক্ষার্থী কতজন, বা যখন 60 জন পাস করে তখন পরীক্ষার্থী কতজন, 100 জন না? দেখেন তো, তাহলে একজন পাস করলে পরীক্ষার্থী কতজন, তারপরে লিখবেন হচ্ছে 360 জন পাস করলে পরীক্ষার্থী কতজন। দেখেন কিভাবে সাজাবেন, কিভাবে সাজাবেন আমি সেটা এখন দেখাচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা মুছে ফেলি, এই জায়গাটা মুছে ফেলি। ওকে, যখন 60 জন পাস করে পরীক্ষার্থী 100 জন, সুতরাং যখন একজন পাস করে পরীক্ষার্থী কমবে না বাড়বে, কমবে, এতজন। তাহলে আমার এখানে মোট পাস করে কতজন বলছে, 360 জন। যখন 360 জন পাস করে তখন পরীক্ষার্থী কতজন, দেখেন এই শূন্য এই শূন্য, আপনি যদি 6 দিয়ে 36 কাটেন 6 হয়, 6 আর 100 গুণ করলে হচ্ছে 600 হয়। দেখেন খেলা শেষ, খেলা শেষ কিনা দাদু ভাই, খেলা শেষ কিনা? উত্তর হবে 600, বুঝতে পেরেছেন? দেখেন কঠিন অঙ্ক কিন্তু পানি হয়ে গেল, কঠিন অঙ্ক পানি হয়ে গেল, তাই না? কঠিন অঙ্ক পানি হয়ে গেল, রাইট? এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কত গুরুত্বপূর্ণ, এটা প্রিলি রিটার্ন অনেক পরীক্ষা আসতে পারে, কিন্তু এই অঙ্কটা, এটা আপনার বিসিএস সহ ব্যাংক, বিসিএস যে কোনো জায়গায় আসতে পারে, যে কোনো জায়গায়, 11 থেকে 20তম গ্রেড সব জায়গায়। পানির মতো বুঝতে পারছেন কিনা জানাবেন। পলাশ বিশ্বাস, অনেক অনেক ভালোবাসা স্যার। জুয়েল আহমেদ চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার, কুমিল্লা থেকে জয়েন করলাম, থ্যাংক ইউ। তানবীর ভাই বলছে, হোসেন তানবীর, মধু 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 রসমালাই, হ্যাঁ। বিদ্যুৎ আলী 600, তারপর হচ্ছে 600 উত্তর দিয়েছেন অনেকেই। পানির মতো সবকিছু বুঝতে পারছেন কিনা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন।
আচ্ছা 46 দেখেন 400 জন লোকের একটি দলের 375 জন ইংরেজিতে এবং 200 জন বাংলায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? খেয়াল করেন, হ্যাঁ এগুলো মানে চাকরি পরীক্ষা অহরহ আসে, আপনি বই খুললে দেখবেন। তার মানে কতজন উভয় বিষয়ে কথা মানে উভয় ভাষায় কথা বলতে পারে সেটা কিন্তু দেওয়া নাই, তার মানে এই জায়গাটা কিন্তু দেওয়া নাই, তাহলে সেটা ধরে নিলাম কি আমি, সেটা একজন, সেটা একজন, ওকে সেটা একজন। আচ্ছা তার মানে এটা ইংরেজিতে, আর এটা হচ্ছে এই আপনার এটা ইংরেজি পরে কি আছে, বাংলা, বি, ওকে। আচ্ছা খেয়াল করেন, বলছে কি 400 জনের ভিতরে দেখেন 375 জন হচ্ছে ইংরেজিতে এবং 200 জন বাংলায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? দেখেন তো 400 জন আছে, এই দুটা যোগ করলে তো 400 পার হয়ে যায় না, যে 500 কত হয়ে যায় না? তাহলে যে বাড়তি লোকগুলো, এই যে বাড়তি লোকগুলো কমন সেন্সটা কিভাবে দেখেন, এই যে বাড়তি লোকগুলো দেখেন, এই যে এই দুটা যদি যোগ করেন 400 থেকে বেশি হয়, তাহলে বাড়তি লোকগুলো কোথা থেকে আসলো বলেন তো, কোথা থেকে আসলো? এরা আসলে দুই নৌকার মাঝি, এরা এই জায়গাও একবার হিসাব হয়েছে, এরা এই জায়গায় হিসাব হয়েছে, এই জন্য বাড়তি লোক হয়ে গেছে, বুঝছেন কিনা? এগুলো কিন্তু কমন সেন্স দিলে 5 সেকেন্ডে কিন্তু হয়ে যায় না ভাই, কমন সেন্স দিলে। দেখেন আপনি এই যে এখানে মোট বলছে 400 জন, তাহলে এখানে 375, এখানে 200 জন, তাহলে এটা 400 জন থেকে বেশি হয়ে গেল না দাদু ভাই? এরা 575 হয়ে গেল। তার মানে এই যে অতিরিক্ত 175 জন, অতিরিক্ত 175 জন কোথা থেকে আসলো ভাই? বিষয় হচ্ছে এই 175 জন একবার এই জায়গায় হিসাব হয়েছে, আরেকবার এই জায়গায় হিসাব হয়েছে, বুঝছেন? দুই জায়গায় হিসাব হয়েছে, এই জন্য কিন্তু ডাবল হয়ে গেছে। এখন তার মানে এই যে 175 জন এরা মানে উভয় ভাষায় কথা বলতে পারে, উভয় ভাষায় কথা বলতে পারে, এইটা হবে 175। এটা কিন্তু আইকিউ থেকে, আইকিউ থেকে কিন্তু এটা উত্তর করা যায়, ঠিক আছে? তারপরে আমরা দেখাচ্ছি যে কিভাবে আপনি চিন্তা করবেন, ওকে? তার মানে এটা এক্স, তার মানে এই এটা যদি আমি ইংরেজি ধরি, এটা হচ্ছে বাংলা, তাহলে শুধু শুধু ইংরেজি হবে কি 375 মাইনাস এক্স, আর শুধু বাংলা হবে কি এই যে এটা, ওকে। এখন আপনি দেখেন, আপনি যদি এই তিনটা যোগ করেন 400, তার মানে এইটা এটা কাটা চলে যায়, এই দুটো যোগ করলে কত হয় যে 575, 575 মাইনাস এক্স, ওইটা 400, 475 যদি দুই পারে নিয়ে যান, তার মানে 400 মাইনাস 575, তার মানে হচ্ছে আপনার এখানে মাইনাসের 175, তারপর হচ্ছে মাইনাস এক্স, তার মানে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে আপনার 175, রাইট? এইটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। 175 রাইট। পানি আর পানি রাজন শাহ, পানি এটা লিখিত কিভাবে করব? এটা কি, এটা কি প্রিলি? এই একটা মানুষের ভুল ধারণা, এই যে এখানে 4টা অপশন থাকলে মনে করে যে এটা লিখিত, মানে এটা প্রিলির অঙ্ক। এটা কি এই যে লিখিত মেথডটা দেখাচ্ছি, চিত্র মিত্র দিয়ে, আর কি প্রিলিতে কিভাবে চিত্র দিয়ে কেউ করবে? এটা তো লিখিত মেথড, জাস্ট ব্যঞ্চিত্র লিখে দিবেন, ব্যঞ্চিত্রের সাহায্যে পাই, শেষ। ওকে, ক্লিয়ার হয়েছে কিনা? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দেন, ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার লিখেন, নেক্সট অঙ্কে যেতে হবে, অনেক অঙ্ক আছে। এই বিষয়টা আগে তেমন বুঝতাম না, কিন্তু এখন ভালোভাবে বুঝতে পারছি। পলাশ বিশ্বাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার এই ম্যাথ আচ্ছা দেখেন, তার মানে এটা সেম অঙ্ক, হ্যাঁ ওইটার মতোই, এটা আর করাইলাম না। দেখি আমরা সেম টাইপ, যে একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না, কতজন উভয়টি খেলে? দেখেন কতজন উভয়টি খেলে, তার মানে এই জায়গায় দেখেন, এই যে ফুটবল খেলে 18, তারপর হচ্ছে 14 জন হচ্ছে ক্রিকেট খেলে, তার মানে বৃত্তের ভিতরে থাকবে এই দুইটা, হ্যাঁ। তারপরে 5 জন কিছুই খেলে না, তাহলে এটা থাকবে বৃত্তের বাইরে, 5 জন কিছুই খেলে না। এখন উভয়টি খেলে কতজন সেটা দেওয়া নাই, সেটা ধরে নিলাম x জন। উভয়টি হচ্ছে x জন, উভয়টি
এক্স জন। আচ্ছা, এখন তাহলে দেখেন তো, এই যে 18 জন হচ্ছে ফুটবল আর এটা হচ্ছে ক্রিকেট, তাহলে ফুটবল মোট 18, এর মধ্যে এক্স জন এখানে চলে আসছে, তাহলে এখানে কতজন আছে? 18 মাইনাস এক্স, 18 মাইনাস এক্স, ওকে। আর এই জায়গায় হচ্ছে 14 জন, তাহলে 14 মাইনাস এক্স। তার মানে এইটা 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 এটা সবগুলোর সমষ্টি কত? সবগুলোর সমষ্টি 30, সবগুলোর সমষ্টি কত? 30, রাইট? তাহলে যোগ করেন। দেখেন এই যে 18 আর যদি আপনি এটা যোগ করেন, দেখেন 18 আর যোগ করলে এটা কত হয়? 18-র সাথে যদি 14 যোগ করেন, তাহলে 18-র সাথে 12 যোগ করেন মনে মনে, তাহলে 30 হয়, তাহলে 32। আর এর সাথে যদি আপনি 5 যোগ করেন তাহলে 37, তাই না? খুব মনোযোগ। তার মানে এইটা এটা চলে যায়, তার মানে এখানে থাকতেছে হচ্ছে আমার এই, আর এখানে থাকতেছে হচ্ছে এটা 37 আর ওইদিকে 30। তার মানে এই মাইনাসের এক্স আর ওই পাশে যদি এই 37 চলে যায় তাহলে মাইনাসের 7, তাহলে মাইনাসের এক্স, তার মানে এক্স মানে হচ্ছে 7, রাইট? তার মানে এই জায়গায় কমন জায়গায় কতজন হবে? 7 7। এই যে সবাই উত্তর দিয়ে ফেলতেছে। রাজীব আহমেদ বলছে স্যার নতুন ব্যাচে ভর্তি আছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভর্তি থাকেন, শিখতে থাকেন, ওকে। ভাই অঙ্ক শিখতে হইলে মনোযোগ দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে? আইলাম মানে মজা লাগলো না, চলে গেলাম, তাইলে হবে না, কারণ সব জিনিস সবসময় মজা লাগবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? কারণ হচ্ছে মজা লাগবে কখন? যখন আপনি মজা পাইবেন, মজা পাইবেন। মজা না পাইলে তো মজা লাগবে না, তো মজা পাওয়ার জন্য অ্যাটলিস্ট ধৈর্য ধরে ক্লাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 15 জন শিক্ষার্থীর মধ্যে 7 জন ল্যাটিন ভাষায়, 8 জন ফ্রেঞ্চ ভাষায় পড়ছে এবং 3 জন দুটির একটিতেও পড়ছে না। কতজন শিক্ষার্থী উভয় ভাষায় পড়ছে? উত্তর দ্রুত আপনারা বলেন দেখি। সময় হচ্ছে, সময় হচ্ছে 40 সেকেন্ড, 40 সেকেন্ড সময়। দেখি কয়জনে বলতে পারেন। সময় 40 সেকেন্ড, দ্রুত বলবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি তো একজন ভাই হচ্ছে হাসিব ভাই, তিনি আমাদের কোর্সে ভর্তি হয়েছেন। তিনি বলছেন যে রেকর্ড ক্লাসগুলো তিনি সিরিয়ালে পাচ্ছেন না। এইটা আপনার একটা ব্যর্থতা, কারণ হচ্ছে আপনি হয়তো ফার্স্ট টাইম অনলাইনে কোর্স করতেন। আমরা অনলাইনে যারা ফেসবুক বেসড কোর্স করাই, আপনি গ্রুপে ঢুকলেই ফিচার নামে একটা ইয়ে আছে, ফিচারে আপনি ক্লিক করলেই কিন্তু লেকচার একেবারে সিরিয়ালে 1 2 এভাবে 3 সবগুলো কিন্তু লেকচারের লিঙ্ক কিন্তু সাজানো আছে, পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? স্যার আপনার ক্লাস যদি সারা দিন হয় তাহলে সারাদিনই ক্লাস করা যাবে। হ্যাঁ, দারুণ দারুণ, ক্লান্তি ভৌমিক, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনার কথা শুনে মুগ্ধ হলাম। তা হচ্ছে সুহেল আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেমন পিয়াস মাহমুদ, তা হচ্ছে রূপা, পিয়াস মাহমুদ উত্তর দিয়েছেন 3 জন, মহসিন 3 জন, তা হচ্ছে রাশিদা আক্তার 3 জন, আতিকুর রহমান 3, হবিগঞ্জ থেকে দেখছেন হচ্ছে কনক কান্তি হ্যাঁ, ভৌমিক, থ্যাংক ইউ ভাই। তা হচ্ছে আশিকুর ইসলাম 3 জন দিয়েছেন, 3 জন যারা দিয়েছেন। বৈজ্ঞানিক কর্মকর্তা আইডি থেকে বলছেন যে রিটেন ওয়াইজ করেন, তো ভাই এটা তো রিটেন মেথডই, আর আমাদের কোর্সটা হচ্ছে প্রিলি প্লাস রিটেন। আপনার কি সব অঙ্ক রিটেন হবে? রিটেন বলতে কি বোঝায় জানেন কিছু পাবলিক? যে দড়ি দড়ি উভয় বিষয় এক্স, একবারে দইরা কি মনে করেন যে সব ল্যাঙ্গুয়েজ লিখে দিলে এটা রিটেন হয়? এই আমার মুখের কথাগুলো জোরে দিলে তো রিটেন। আপনি একদম বাংলা সকল একদম একটা অঙ্ক যদি রিটেন করাইতে যাই তাহলে তো একটা বোর্ড পুরো জায়গা হবে না। রিটেন মেথডেই করাচ্ছি, কিন্তু কথাগুলো সব তো আমি বোর্ডে লিখবো না। আসসালামু আলাইকুম স্যার, আমি পটুয়াখালী থেকে দেখছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এরপরের অঙ্কতে যাই, এটাও পারবেন। আমরা তারপরে এটা কি বলছে যে কোনো স্কুলে 120 জন ছাত্রের মধ্যে 75 জন বাংলা ভাষায় এবং 60 জন ইংরেজি ভাষায় কথা বলতে পারে, কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? সেম টাইপ এগুলো পারবেন। আমি 3 বৃত্তের দেখছি, 3 বৃত্তের আছে কিনা, 3 বৃত্তের আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখন আসেন, এই যে 3 বৃত্তের, এটা একটু জটিল জটিল, হ্যাঁ 3 বৃত্তের গুলো একটু জটিল, খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ না দিলে এগুলো পারবেন না। তবে নর্মালি চাকরির পরীক্ষায়, এখানে লিখে দিচ্ছি, চাকরির পরীক্ষায়
আসে আসে না বললেই চলে। খুব মনোযোগ। 3 বৃত্তের গুলো চাকরির পরীক্ষা নরমালি আসে না বললেই চলে, খুব রেয়ার হয়তো আসতে পারে, খুব রেয়ার। তার মানে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় চাকরি পরীক্ষার জন্য। তারপরও জাস্ট আমরা একটা কেস দেখানোর চেষ্টা করতেছি, যদি কখনো আসে লিখিত বা প্রিলিতে, যদি কখনো আসে অ্যাটলিস্ট যেন আপনার নাম্বারটা যেন হাতছাড়া না হয়। ওকে, অ্যাটলিস্ট যেন নাম্বারটা যেন হাতছাড়া না হয়। আচ্ছা, মোহাম্মদ বিপ্লব হাসান বলছে ভর্তি হওয়ার প্রসেসটা একটু বলবেন স্যার। আমাদের পেজে নক দিয়ে আপনি ভর্তি হয়ে যেতে পারেন, আমাদের পেজ থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে চলুন আমরা এটা চিন্তা করবো কিভাবে সেটা দেখি। আমরা আগের অঙ্কগুলো দেখেছি যে যখন দুই বৃত্ত ছিল, দুই বৃত্ত যখন ছিল আমরা এই এখান থেকে শুরু করতাম। এখানেও সেম, দেখেন 3টা বৃত্ত, মানে এই 3 বৃত্তের কমন অঞ্চল থেকে আমরা শুরু করব। কি বলছে দেখেন, একটি পরীক্ষায় একটি সেন্টার থেকে অংশগ্রহণকারী মোট 150 জন ছাত্রছাত্রীর মধ্যে 45 জন অ্যাকাউন্টিংয়ে, 50 জন ম্যাথে, 60 জন ইংরেজিতে ফেল করে। আবার অ্যাকাউন্টিং এবং ম্যাথ উভয় বিষয়ে ফেল করে 30 জন, ম্যাথ ও ইংরেজিতে উভয় বিষয়ে 32 জন, এবং অ্যাকাউন্টিং এবং ইংরেজি উভয় বিষয়ে 35 জন ফেল করেছে। যদি 25 জন সবগুলো বিষয়ে ফেল করে থাকে তাহলে কতজন ছাত্রছাত্রী অন্তত একটি বিষয় ফেল করেছে? খুব মনোযোগ, খুব মনোযোগ। দেখেন অনেক জটিল প্রশ্ন, প্রশ্ন পরেই পরীক্ষার হলে দেখবেন যে হাফিজ যাবেন যে দরকার নাই, সেরা দেওয়া কাইন্দাবাসি, এমন একটা অবস্থা হবে। ওকে, তবে অ্যাটলিস্ট একটা প্রশ্ন আপনি দেখেন, এটা মনোযোগ দেন, ঠিক আছে? দেখেন এখানে প্রথম হচ্ছে আলাদা আলাদা বিষয়গুলো বলছে যে কতজন ফেল করছে, তারপরে 2টা বিষয়ে বলছে যে 2টা বিষয়ে কতজন ফেল করছে, তারপর হচ্ছে 3টা বিষয়ে বলছে যে 3টা বিষয়ে ফেল করছে কয়জন। তার মানে দেখেন 25 জন সবগুলো বিষয়ে ফেল করছে, 25 জন, তার মানে এই সবগুলো বিষয় 25 জন, মানে দেখেন 3টা বৃত্তের কমন জায়গা। তাহলে এটা ধরি আমরা অ্যাকাউন্টিং এর এ, তারপরে অ্যাকাউন্টিং এর পরে হচ্ছে কি ম্যাথ আছে, এটা ধরলাম এম, তারপরে হচ্ছে কি ইংরেজি ধরলাম এটা ই। দেখেন তাহলে 3টা বৃত্তের কমন জায়গা কি? এই 25, তার মানে এই জায়গায় হচ্ছে 25। খুব মনোযোগ দেন, এখানে 25। ওকে, আচ্ছা, তারপরে আসেন, তারপরে আমরা এইটা, তারপর হচ্ছে 2 বৃত্ত, এই যে 2 বৃত্তের কমন জায়গাগুলো দেখবো। আচ্ছা, তারপরে আসেন যে আবার অ্যাকাউন্টিং এবং ম্যাথ উভয় বিষয়ে ফেল করেছে 30 জন। আচ্ছা, অ্যাকাউন্টিং আর ম্যাথ মানে কি? অ্যাকাউন্টিং আর ম্যাথ, তার মানে অ্যাকাউন্টিং আর ম্যাথের কমন জায়গা কোনটা? এটা না? এই জায়গা হচ্ছে মোট 30 জন। 30 জনের ভিতরে খুব মনোযোগ দেন, 30 জনের ভিতরে এখানে 25 জন চলে আসছে, মানে এই জায়গায় আর কয়জন দিতে হবে? এখানে আর 5 জন দিতে হবে। তাহলে দেখেন অ্যাকাউন্টিং আর ম্যাথের টোটাল, এই যে এই অ্যাকাউন্টিং আর ম্যাথের জায়গাটা হচ্ছে এইটা, এই জায়গাটা টোটাল কয়জন হইল? 30 জন হয়েছে। আচ্ছা, এরপরে আসেন, তাহলে এই 30 গেল। ম্যাথ ও ইংরেজি, ম্যাথ ও ইংরেজিতে 32 জন, তাহলে ম্যাথ আর ইংরেজি এইটা, তাহলে ম্যাথ আর ইংরেজির জায়গা হচ্ছে এই জায়গাটা। এখানে মোট 32 জন, তো এই মাঝখানে 25 দিয়ে ফেলছি, তার মানে আর কত দিবে এখানে? এখানে দিব আর 7 জন, এখানে দিব কয়জন? আর 7 জন। আচ্ছা, তারপরে আসেন অ্যাকাউন্টিং এবং ইংরেজি 35, তার মানে অ্যাকাউন্টিং আর ইংরেজি, অ্যাকাউন্টিং আর ইংরেজি হচ্ছে এই জায়গাটা। ওকে, এই জায়গাটা এখানে দরকার হচ্ছে আমার 35 জন, এখানে দিচ্ছি আমি কয়জন? 25 জন, তাহলে আর দরকার হচ্ছে আমার এখানে 10 জন। দেখেন তো, তাই এই যে অ্যাকাউন্টিং আর ইংরেজি মিলে মোট 35 হচ্ছে কিনা? 35 হচ্ছে। এখন আসেন, এখন ধরেন হচ্ছে এরপরে বড়টা ধরেন অ্যাকাউন্টিং এ, অ্যাকাউন্টিং এ কয়জন শিক্ষার্থীর মধ্যে? অ্যাকাউন্টিং হচ্ছে 45 জন, হচ্ছে 45 জন হচ্ছে অ্যাকাউন্টিং। তার মানে এই জায়গায় এই টোটালটার ভিতরে হওয়ার কথা ছিল কত? এই টোটালটার ভিতরে হওয়ার কথা কত? 45। তাহলে কত আছে দেখেন, এই যে দেখেন 25 আর 5 30 আর 10 40, তার মানে 45 থেকে আর 5 দিলে হবে, এখানে আর 5 দিলে। ওকে, আচ্ছা, এবারে ম্যাথে আসেন, ম্যাথে হচ্ছে কয়জন? 50 জন, ম্যাথে 50। দেখেন তাহলে এই জায়গাটা হচ্ছে ম্যাথের, ম্যাথের, তাহলে এই যে 25 আর 5 কত? 30, 30 আর 7 কত? 37, 50 থেকে আর কত লাগবে? আর লাগবে 13, তার মানে এই যে 13 দেন। ওকে, আচ্ছা, এরপরে আসেন 60 জন ইংরেজি, তার মানে এই টোটালটা হচ্ছে ইংরেজির জায়গা, এটা হচ্ছে ইংরেজির জায়গা। তাহলে 60 জন, 25 আর 10 কত? 25 আর 10 হচ্ছে আপনার 35, 35 আর 7 কত? 42, তাহলে 60 দিলে এখানে 18 লাগবে, এখানে 18 লাগবে, রাইট? 18। এখন দেখেন এরপরে প্রশ্নে কি বলছে যে হয়ে থাকলে কতজন ছাত্রছাত্রী অন্তত একটি বিষয় ফেল করেছে। আচ্ছা, তার মানে অন্তত একটি বিষয় ফেল করছে এমন, মানে ফেল টু সব দেখেন,
ফেল টুর সব এই তিনটা বৃত্তের ভিতরে আছে। তার মানে যারা ফেল করছে তারা হচ্ছে বৃত্তের ভেতরে, আর যারা পাস করছে তারা বৃত্তের বাইরে। কথা সুজা? তাহলে বৃত্তের ভেতরে সবগুলো যোগ করলে যা আসবে তারা হচ্ছে অন্তত একটি বিষয়ে ফেল করছে। এটা কত আসে বলেন তো যোগ করলে? জিয়া রহমান বলছে স্যার পেড কোর্সে ভর্তি হয়েছে নতুন, 2টা ক্লাস করেই আপনার ভক্ত হয়ে গেলাম, দোয়া রইল আপনার জন্য। থ্যাংক ইউ। সৌমিক দাস স্যার এই অঙ্কগুলো অনার্স সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং এর বিজনেস ম্যাথ বইতে আছে। ও তাই নাকি? আমি তো অ্যাকাউন্টিং পড়ি নাই। আপনার পেজের লিঙ্কটা দেন স্যার। এই যে আপনি ইলিয়াস ভাই, আপনি তো পেজে আছেন, পেজে তো ভিডিও দেখতেছেন, এখানে রিয়াজ ইজি ম্যাথে ক্লিক করলেই উপরে গেলে আপনি হচ্ছে কি আমাদের মেসেঞ্জারের মেসেজ অপশন যাবেন, ওখানে মেসেজ দিবেন। ওকে, আচ্ছা তাহলে এই সবগুলো যোগ করলে কত হয়? কেউ যোগ করে বলেন দ্রুত। একজন বলছে 73 না মনে হয়, আমি যতটুকু আমার মনে আছে এটা মনে হয় 83 কাছাকাছি এরকম হবে। আচ্ছা দেখেন, যোগ করার একটা টেকনিক আমি দেখাই দেই। এই যে যোগ করেন এখান থেকে, তাহলে এই যে 13 আর হচ্ছে সাথে কত 20, তাহলে এই জায়গায় হচ্ছে 30, 50, তাহলে এই জায়গায় 50, তাহলে হচ্ছে এই যে 60, 60, তারপরে এই দুটো হচ্ছে এই হচ্ছে আপনার 18 আর 5 হচ্ছে 23 না? তাহলে 60 আর 23 83, ঠিক আছে। 83 জন টোটাল। বৈজ্ঞানিক কর্মকর্তা আইডি থেকে তিনি যে কমেন্টগুলো করছেন আপনি, যে আমরা এটা আধা ঘন্টা কথা বললাম বুঝাইলাম, এটা কি প্রিলি মেথড? এটা লিখিত মেথড, আপনি জাস্ট কথা লিখবেন তারপরে, ঠিক আছে? এটা আসবে না, এটা আসার সম্ভাবনা নাই। আগের অঙ্কগুলো যে বেঞ্চিতের সাহায্যে পাই, তারপর হচ্ছে ধরে আয়তক্ষেত্র এত এমনি ধরে নিবেন। আমি তো আপনাকে পুরো বোর্ড লিখে দিব না, পুরো বোর্ড আপনি লিখবেন। তিরাশি জন। সবুজ বলছে ইকোনমিক্সে আছে স্যার সেকেন্ড ইয়ারে। আচ্ছা যাক, থাকলে খুবই ভালো। আমি এগুলো হচ্ছে চাকরি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আপনার সেটের অংশ থেকে বেঞ্চিত্রের মাধ্যমে আমরা এসএসসির বইয়ে আছে সেটের অধ্যায়ে আমরা পেয়েছিলাম। আমি যখন পড়ি তখন এসএসসিতে আমরা পাইনি, আমরা পেয়েছিলাম হচ্ছে এইচএসসিতে উচ্চতর গণিতে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আয়োজন। আমাদের সেটের উপরে আমাদের পেড বেছে মূলত 1টা বা 2টা ক্লাস হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা 3টা ক্লাস নিয়েছি। হ্যাঁ, এগুলো ধরতে গেলে অতিরিক্ত ক্লাসে নিচ্ছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চান দ্রুত বলতে পারেন। আমাদের কোর্সে যারা ভর্তি হতে চান, কারো কোনো প্রশ্ন থাকলে প্রয়োজনে আপনি কমেন্ট করতে পারেন যারা আগ্রহী আছেন। আর আরও বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের এই যে রিয়াজ ইজমেত পেজের মেসেজ অপশনে ক্লিক করলে মেসেঞ্জারে চলে যেতে পারবেন, সেখানেও কিন্তু বিস্তারিত জানতে পারেন চাইলে প্রিয় শিক্ষার্থীরা। স্যার আবদুল্লাহ আল মামুন বলছে প্রাইমারি নিয়ে স্যার কিছু বলেন। প্রাইমারি নিয়ে একটাই কথা, যে এবার প্রাইমারি টিকা মোটামুটি মানে মিনি বিসিএস হবে, কারণ হচ্ছে মেধা এবার হচ্ছে 93% নাকি মেধা। হ্যাঁ, 93% মেধায় এখানে আগের দিন নাই মামা, আগের দিন বাগে খাইয়ে ফেলছে যে আপনার এই কোটা সেই কোটা মেয়ে কোটা। এবার হচ্ছে ছেলেরা বেশি চাকরি পাবে স্বাভাবিক। হ্যাঁ, কারণ হচ্ছে যে এতদিন পেতো না মেয়ে কোটার কারণে। এখন যদি কোটা নেই, 93% যদি মেধা কোটায় নিয়োগ হয়, তাহলে দেখবেন যে যারা মানে গণিত ইংরেজিতে ভালো তারাই চাকরি পাবে। হ্যাঁ, আপনার প্রস্তুতি হতে হবে নিখুঁত, এতে কোনো সন্দেহ নেই। ওকে স্যার, আমি আপনার কোর্সে ভর্তি আছি। ঠিক আছে, যারা ভর্তি আছেন অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, আনিসুর রহমান বলছে 4টি বৃত্ত থাকলে তো পুরাই মাথা খারাপ। আমি কোনো বইয়ে 4 বৃত্তের পাই নাই, 3 বৃত্ত থেকে আসে না, এটা অতিরিক্ত শিখাইছি। ঠিক আছে, এখন আপনার যদি কৌতূহল থাকে আপনি 10 বৃত্তের অঙ্ক শিখতে পারেন, সেটা হচ্ছে আপনার ঠিক আছে, আপনি মাথা খারাপ করতে চাইলে 10 বৃত্ত শিখতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে 83, এটার উত্তর 83 জন ছাত্র কমপক্ষে একটি বিষয়ে
উত্তর যে বলছে না অন্তত কতজন, অন্তত 83 জন, হ্যাঁ একটি বিষয়ে ফেল করেছে, অন্তত 83 জন একটি বিষয়ে ফেল করেছে। বুঝতে পেরেছেন? স্যার আপনার নিজ জেলা কোনটি? নিজ জেলা কুমিল্লা। হারুনুর রশিদ মামুন বলছে যদিও লেট করে আসছি তারপর ও লাস্ট ম্যাথটা ভালোই বুঝছি। আপনার লাস্ট ম্যাথটা বসলে আগেরগুলো আরও ভালো বুঝতে পারবেন। রাসেল বলছে স্যার আমি নতুন ক্রিকেট স্টুডেন্ট, আপনার ক্লাসগুলো শিডিউল অনুসারে পাই না। আচ্ছা নতুন স্টুডেন্ট আমার ব্যাচের, ক্লাসগুলো পাইতে হলে আপনি গ্রুপে ঢুকে ফিচার নামে একটা কথা আছে, ফিচার নামে কথা আছে। আর যদি এটা হচ্ছে মেন ফেসবুক থেকে গেলে, আর যদি আপনি ফেসবুক লাইট ইউজ করেন ওখানে গেলে দেখবেন যে আপনার অ্যানাউন্সমেন্ট নামে একটা কথা আছে, ওখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে স্যার আপনার হাতের লেখা কোনো বই আছে? বই ইনশাল্লাহ সামনে আসবে, বই লেখা শুরু করব। 550 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি। আপনারা যারা কোর্স করতে চান আমাদের পেজে ইনবক্স করবেন, বিস্তারিত জেনে নেবেন। তো শিক্ষার্থীরা আজকের কাজ এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন, শিখতে থাকবেন। আল্লাহ হাফিজ।